হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আজ চলে গেছিলাম আমরা একটা বিয়ে বাড়িতে। একদম আমাদের পাশের নেবারের বিয়ে ছিল, মানে নেবারের মেয়ের বিয়ে ছিল। তো সেখানে চলে গেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ বর এসেছে, ঠিক আমরাও সেই সময়তেই পৌঁছেছি। এই যে সামনে পিকু যাচ্ছে, মানে আমার হাজব্যান্ড, হাতে আমাদের গিফট মন্টি কার্লোর একটা ব্ল্যাঙ্কেট। এবং তার আগে তোমরা চিলিকেও দেখতে পেয়েছো। আমরা ফুল ফ্যামিলিই গেছিলাম, আমি, আমার হাজব্যান্ড, চিলি এবং ওর জেঠু সবাই গেছিলাম। এই যে দেখছো ভেতরে যে সাজসজ্জাটা খুব সুন্দর করা হয়েছে, এবং এটি একটি ওপেন গ্রাউন্ডের ওপর করা হয়েছিল। তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চতুর্দিক, তোমরা দেখতেই পাচ্ছ। চারদিকটা আমি দেখাচ্ছি, এই যে চিলি যাচ্ছে, এই ঘুরে তাকালো, আবার চলছে। আমরা ভিতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে বাইরে থেকে। তো ভিতরটাও খুব সুন্দর, এই আমাদেরকে ওয়েলকাম করে গোলাপ ফুল দিল, রোজ দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, প্রত্যেককেই দিচ্ছে। চিলি পায়নি, তো আমি সেই জন্য চিলিকে বলছি পিছনে গিয়ে নিয়ে নিতে ওর গোলাপটা। যাই হোক, এই বাঁদিকে দেখতে পাচ্ছ পান এবং মকটেল কাউন্টার আছে, সামনেই গণপতি বাপ্পা মোরেয়া। তো আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর সাজসজ্জা করা হয়েছে। ভিতরটা ঢুকে আসলাম আমরা, এই আবার চিলি এসে গেছে, খুব ঠান্ডা লাগছে ওর, এই রোজ পেয়ে গেছে, ও খুব হ্যাপি। তো তোমরা দেখতে পাচ্ছ কোট পরে গেছে একটা, এই কোটটা আগের বছর কেনা হয়েছিল মন্টি কার্লো থেকেই, খুব সুন্দর কোট একটা পশম টাইপের। তো এই যে মাঝখানে যেটা দেখছো ওটা হচ্ছে বিয়ের মণ্ডপটা, মানে মূল বিয়েটা এখানে হবে। অ্যাকচুয়ালি এখানে এই বিয়ে বাড়িটা দুরকম স্টাইলের করা হয়েছে, মানে নন বেঙ্গলি স্টাইলেরও কিছুটা হয়েছে, বাঙালি স্টাইলেরও কিছুটা হয়েছে। তো যদিও বাঙালিরই মানে মেয়ে যার বিয়ে হচ্ছে তারা বাঙালি, ছেলেও বাঙালি। তো তবুও আজকাল আমরা তো অ্যাডপ্ট করি বিভিন্ন ধরনের মানে রীতিনীতি, তো সেইগুলো রিচুয়ালসগুলো অ্যাডপশানও আছে এর মধ্যে কিছু কিছু। তো এই বাঁদিকে যেটা দেখলে ওটা মূল মণ্ডপ বিয়ের, আর ওর পিছনের দিকে আছে স্টেজটা, যেখানে কিনা ব্রাইডকে এবং গ্রুমকে এনে বসানো হয়েছিল, ঠিক আছে। ওই যে পিছনে যে স্টেজটা দেখতে পাচ্ছ, বড় স্টেজটা, এটা হচ্ছে বিয়ের বেদি। তো প্রথমে ওই বড় স্টেজটাতে মানে মালা বদল, যেটা বরমালা বলে, বরমালা টাইপের এইসব জিনিসগুলো হয়ে গেছে, ওখানে ফটোশ্যুট হয়েছে। তারপরে এসে বেশ অনেকটা রাত্রে, মোটামুটি 11:30 নাগাদ করে ওদের বিয়েটা শুরু হয়। লগনসাটা একটু লেট ছিল। ওই দেখো ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ। এই যে মেয়ে বর আসছে, বরকে তোলা হচ্ছে স্টেজেতে, ওই যে ধোয়া ব্যাপারটা, ওটা হচ্ছে তোমরা জানো যে লিকুইড নাইট্রোজেন দিয়ে করা হয় জিনিসটা। খুব সুন্দর লাগছিল অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ। ডান্স করতে করতে, পাখার শার্ট দিতে আর কি গ্রুমকে তোলা হচ্ছে স্টেজের উপরে। তো আমরা সবাই ছিলাম নিচের দিকে, দিক থেকে আমরা সবাই তুলছিলাম ভিডিওটা, সবাইকে বলছিল স্টেজের ক্লোজে চলে আসার জন্যে। যদিও আমরা একটু লেট গেছি বলে সেই সময় ভিড়টা অতটা ছিল না, তার আগেই মোটামুটি রাসটা কমপ্লিট হয়ে গেছে। আমরা পৌঁছেছিলাম প্রায় 9:45 করে, তার আগে মোটামুটি রাসটা খালি হয়ে গেছিলো। আমরা যাবার পর একটু বরযাত্রী বা কয়েকজনের ভিড় পেয়েছি, খুব বেশি ভিড় ছিল না। তো এইখানে ফাঁক দিয়ে খুব একটা দেখা যাচ্ছে না, এই যে শাশুড়ি মা দাঁড়িয়ে, মানে মেয়ের মা দাঁড়িয়ে আছে, বরণ টরণ জামাইকে করছে, ফটোশ্যুট চলছে। তো এরপরে আমি একটু জায়গা পেয়েছিলাম তোলার জন্য ফটোটা, পরে আমি ফটো তুলে নিয়েছিলাম। এই যে বরকে মাঝখান দিয়ে দেখা যাচ্ছে, খুব সুন্দর বর হয়েছে, যদিও কনেও খুব সুন্দরী। যাই হোক, এরপরে এই যে কনেকে নিয়ে যাওয়া হচ্ছে, এই যে মালার বেদি করে নিয়ে যাওয়া হচ্ছে উপরে, যেটা বলে আর কি এখনকার রিচুয়ালস, এটাও অ্যাডপ্টেড, এটা যদি আমাদের বাঙালি রীতি নয়, তবুও নিয়ে যাওয়া হচ্ছে। ডান্স করতে করতে সবাই সামনে যাচ্ছে, তো খুব সুন্দর লাগছে। সত্যি বলতে আজকালকার এই যে আজকালকার এই যে ম্যানেজমেন্টগুলো থাকে, ম্যারেজ যে ম্যানেজমেন্টগুলো দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, সেইগুলো ধরুন খুব সুন্দরভাবে আর কি ম্যানেজ করা হয়, ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে আর কি। তো ডেস্টিনেশন ওয়েডিং বলা হয় এগুলোকে। এই ধরনের ডেস্টিনেশন ওয়েডিংগুলো কিন্তু খুব সুন্দর হয়। এই যে দেখতে পাচ্ছ বাজি ফুটছে চতুর্দিকে, এই যে বিয়ের মণ্ডপের পাশ দিয়ে পুরো ওকে ঘোরানো হচ্ছে, কনেকে আর কি পুরো ঘোরানো হচ্ছে এই জায়গায়। পাচ্ছ
বেদির উপর বসানো হয়েছে। বেদি বলতে একটা সিংহাসন টাইপের, সেটার উপর বসানো হয়েছে। তো সেটার উপরে বসিয়ে সিংহাসনটা এবার মুভ করবে, চতুর্দিকে যে বাজি পড়ছে, নিচে লিকুইড নাইট্রোজেন দিয়ে একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে। এবার ওই মেয়ের যে সিংহাসনটা সেটা আর কি মুভেবল, সেটাই যে যাচ্ছে চলমান। কিছু দূর যাবার পর দেখবে, তোমরা দেখতে পাবে যে মেয়ে নামবে ওখান থেকে, এবং ওই যে পানটা থাকে ওই পানটা মুখে ঢেকে আস্তে আস্তে আর কি বরের কাছে স্টেজেতে ওকে নিয়ে যাওয়া হবে। এই যে যাচ্ছে ও, কিছুটা ও ডান্স করবে। এখানটা খুব ভিড় ছিল, যার জন্য খুব প্রপারলি তোলা যায়নি ভিডিওটা। তুমি চেষ্টা করেছি যতটা তোমরা দেখতে পাও সেটা চেষ্টা করেছি। এই যে দেখো, চিলিও দেখতে ব্যস্ত ছিল এই জায়গায়। বিয়ে বাড়িটা সবাই খুব ভিড় করে দেখছিল, যদিও একটা নতুনত্ব ব্যাপার তো সেই কারণে। তো খুব সুন্দর লাগছিল ওই জায়গাটা, দেখতে পাচ্ছ তোমরা। এই যে সিংহাসনটা মনের, সবাই ফটো তুলছে, সবাই ভিডিও নিচ্ছে, খুব ভালো লাগছিল। বেশ জমজমাটি ব্যাপার, যদিও খুব ঠান্ডা পড়েছিল, কিন্তু ওপেন গ্রাউন্ডের উপর এত কিছু দেখে গাটা বেশ গরমে হয়ে গেছিল। আমি তো একটা শল নিয়ে গেছিলাম, কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন হয়নি। যখন বাড়ি ফিরছি সবকিছুর পর, তখন কিন্তু গায়ে শলটা চাপিয়েছিলাম আমি। এই যে দেখতে পাচ্ছ, এরপর কোণে নেমে আর কি যাবে আস্তে আস্তে পানটাকে নিয়ে। এই যে নামছে, নেমে এবার হেঁটে হেঁটে স্টেজ পর্যন্ত ওইভাবেই কিন্তু যাচ্ছিল। তো ব্যাপারটা খুব সুন্দর লাগছিল আর কি দেখতে। যাই হোক, আমরা এবার এইটা হয়ে যাওয়ার পর আমরা ধীরে ধীরে গেছিলাম স্টার্টারের কাউন্টারের দিকে, কারণ খিদে পেয়ে গেছিল। প্রায় তখন 10:30টার কাছাকাছি বাজছে। তো স্টার্টার প্রায় শেষের মুখে, কারণ সবাই সন্ধ্যে থেকে স্টার্টার খাচ্ছিল। তো স্টার্টারে অনেক কিছু ছিল, যেমন বেবিকর্ন, ফ্রেঞ্চ ফ্রাইজ, তারপরে চিকেন পকোড়া, ফিশ কাবাব, তারপরে ছিল মোমোস, চিকেন মোমোস, ভেজ মোমোস, তারপর পনির টিক্কা, প্রায় অনেক কিছু স্টার্টারেতে ছিল, চিকেন ললিপপ। হ্যাঁ, তো আমরা কিছু কিছু জিনিস খেয়েছি, কিছু কিছু জিনিস খাইনি। তো সেগুলো আমি দেখাতে পারিনি, কারণ হাতে মানে ব্যাগ ছিল আমার, তারপরে খাবারের প্লেট ছিল। তো যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, সেই কারণে ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। সো সরি, ওগুলো আমার তোলা হয়নি, ঠিক আছে? ওই খাবারের ভিডিওগুলো তোলা হয়নি। আমি ডাইরেক্টলি ওই ডিনারের ভিডিওটা তুলেছিলাম। এবার দেখতে পাবে এরপরে ডিনার করে। এই যে এবারে মোটামুটি ওরা স্টেজে উঠে গেছে। এবার স্টেজের জায়গাটা দেখা যাচ্ছে, সবাই আমরা দাঁড়িয়ে। এই যে এবার মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে, এবার স্টেজেতে আর কি তোলা হবে। আবার মাথার উপরে ওই ফুলের যে চাদোয়া টাইপের, ওটা আবার ধরা হয়েছে, এবার স্টেজেতে তোলা হবে। এই দেখলে পিকু চলে গেল সামনে থেকে। এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে, দেখতে পাচ্ছ। তো ওই সামনে চিলি দাঁড়িয়ে আছে, ও ডান্সটা দেখতে ব্যস্ত ওখানে। তো এরপরে ওরা স্টেজেতে উঠছে, আমরা যাচ্ছিলাম একটু স্টার্টার কাউন্টারে, যেমন আমি বললাম। স্টার্টার খেয়ে ফিরে এসেছিলাম এখানে। তারপরে বরমাল্য যেটা বলছে ওরা আর কি, মানে বরমালা বলছে সেই জিনিসটা। এই যে এটা রোটেটিং প্ল্যাটফর্ম একটা, এর ওপরে উঠছে গ্রুম অ্যান্ড ব্রাইড, মানে বরকনে। তো খুব সুন্দর সেজে দুজনেই, এটা পুরো রোটেট হবে এরপরে। তো এখানে বরমাল্যটা দান করা হবে। বরমালা দান করার পর এটা আর কি খুব সুন্দর দুজনে একে অপরের দিকে তাকিয়ে সেটা রোটেট হতে থাকবে। খুব সুন্দর আর কি লাগছিল ব্যাপারটা। এখানে আমরা প্রচুর ফটো তুলেছি। নিচে এই যে লিকুইড নাইট্রোজেন দেওয়া হয়েছে, একটা পুরো ধোঁয়া ধোঁয়া ব্যাপার, মানে নতুন জীবনে শুরু করতে যাচ্ছিল ওরা। তো সেই জায়গাতে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আর কি শুরুটা হয়েছে। ইয়াদগার যেটাকে বলে, মেমোরেবল থেকে যাবে সারা জীবনের। তো ওদের জন্য তো একটা খুব স্পেশাল ডে ছিল কালকে, দুজনের জন্যই। এই যে একে অপরের দিকে তাকিয়ে আছে। এরপর এখানে ফটোশ্যুট চলছে, যার জন্য অনেকক্ষণ ধরে ওদের একে অপরের হাত ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে ওইভাবে। আমি তো জানি না, যদিও আমাদের বিয়ের সময়তে এই ধরনের ছিল না এত কিছু। তো আমি চিলিকে বললাম সেগুলো দেখে
যে বাবা কোনোদিনও যেন মানে লাভ ম্যারেজ বলতে গেলে লাভ করতে পারিস, বাস বলবি এসে লাভ কাম অ্যারেঞ্জ করাবো, কারণ এত সুন্দর এখনকার ওয়েডিং প্ল্যানগুলো হচ্ছে, ওয়েডিং ম্যানেজমেন্টগুলো হচ্ছে যে দেখে লোক লাগে। আমাদের নিজেদের তো হয়নি, তো মেয়েকে দিয়ে শখ পূরণ করবো। মেয়েকে তাই বললাম চিলিকে, তোমাদের চিলিকে, যে তুই পালিয়ে গিয়ে বিয়ে টিয়ে যেন করিস না বাবা, এই টাইপের বড় করে বিয়ে টিয়ে দেবো, খুব ভালো লাগছে দেখে অপরের মেয়ের অপরের ছেলের বিয়েতে, আমাদেরও তো ইচ্ছা আছে। যাই হোক, এই দেখো এবার বরমালা দান করা হচ্ছে, এই দিল বর কনেকে মালা, এবার কনে পরাবে। সবাই মিলে উলুধ্বনি দিচ্ছিল, ক্ল্যাপ করছিল, একটা খুব সুন্দর ব্যাপার করছিল আর কি, ভালো লাগছিল জায়গাটা। আর পিছনে ওই যে দেখতে পাচ্ছেন লেহেঙ্গা পরে যে মেয়েটি, উনি ইভেন্ট ম্যানেজার, উনি অ্যানাউন্স করে যাচ্ছিলেন ফার্স্ট টাইম। এবারে দেখো ওরা পুরো ধোঁয়ায় ঢেকে যাবে, আর কিছু বেশ কিছু দেখা যাচ্ছিল। এই দেখো এবার পুরো আতশবাজি জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। মাঝখানে ওরা আছে, এই যে রোটেট করছে প্ল্যাটফর্মটা, দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মটা পুরো রোটেট করছে। আমার তো ভেবেই ভয় লাগছে, যদি পা স্লিপ হয়ে যায় কি, মানে আমার তো ভয় লাগছিল যে আমাকে দাঁড়াতে দিলে আমি তো পড়িয়ে যেতাম, আমি তো অত দাঁড়াতে পারতাম না। আর তোমাদের ওরা তো জানো কিরকম, ও তো হাত ধরে ওইভাবে রাখতেও হয়তো পারতো না। ওর মানে ওই রোটেট প্ল্যাটফর্মে ওঠার পরেই দেখতাম যে ফোন এসে গেছে, আমাকে এটা করে দাও, আমাকে সেটা করে দাও। ও দেখতাম এক কানে ফোন নিয়ে এক হাতে ধরে আছে, আর আমি গেছি ধপাস করে। এরকম টাইপেরই কিছু একটা হতো। যাই হোক, এখানে খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ছোটো ছোটো কাগজের যে টুকরোগুলো ওড়ানো হয় ওই ব্লাস্ট করে, সেইগুলো হচ্ছে, মানে খুব ভালো। যাই হোক, আমরা পৌঁছে গেছি ডিনার কাউন্টারে, দেখতে পাচ্ছ ডিনার এখানে আছে। সব কিছু তুলতে পারিনি, কিছু কিছু জাস্ট ফটো দেখালাম, সব কিছু আমি খেতেও পারিনি আজকের জন্য।